আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আশা করি আপনারা আসলে কেউ ভালো নেই। ভালো থাকার কথাও নয়। এখন ১ম যে কাজটা আপনাদের হবে তাকে খুঁজে ধন্যবাদ দেওয়া যে অ্যাকচুয়ালি আপনাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্বন্ধে ধারণা দিয়েছিল এবং আপনাদের বলেছিল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসলে ভালো ধরনের প্রফিট জেনারেট করা যায়। তো ১ম কাজটাই হবে আপনাদের তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে তাকে একটা ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানানো। আপনি নিজেই পার্সোনালি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসার আগে আপনার লাইফটা কেমন ছিল? আর অ্যাকচুয়ালি আসার পরে আপনার লাইফটা কেমন রয়েছে? তো ক্রিপ্টো মার্কেটে আমরা যারা ওল্ড মেম্বার রয়েছি, আমরা কোভিডের সময় আসলে মার্কেটকে ক্রাশ করতে দেখেছি। এফটিএক্স এক্সচেঞ্জের কলাপস আমরা দেখেছি। আসলে লুনা কয়েনের কলাপস আমরা দেখেছি, ক্রাশ করা দেখেছি। কিন্তু গতকাল রাতে যেটা হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে সবচাইতে বড় ম্যানিপুলেশন আমরা নিজের চোখে দেখলাম এবং কালকের ঘটনার রীতিমতো কিন্তু একদম হিস্টোরি হয়ে থাকবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে। তো আজকের ভিডিওতে এইটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারলাম? কারণ আমাদের প্রতিনিয়তই মার্কেটে শিখতে হবে। প্রতিটা মুহূর্তকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রতিনিয়ত এই যে যেমন গতকালের যে শিক্ষাটা এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট এরকম একটা বিষয় নিজের চোখে দেখলাম। তো এখান থেকে আমার পার্সোনালি কিন্তু অনেক কিছু শিখার আছে। অ্যান্ড আরো জানার চেষ্টা করব যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের করণীয়টা কি? এটা সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো প্রথমত যদি কয়েন মার্কেট ক্যাপে আসি আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম অল্টস কয়েন ইথেরিয়াম সহ ইথেরিয়াম 14% এর সরি 11% এর মতো ডাউন, বিএনবি 11% এবং নিচের দিকে যদি আমরা একটু তাকাই ম্যাক্সিমাম অল্টস কয়েন কিন্তু 20% এর উপরে 20-25% এর উপরে কিন্তু একদম কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু একদম ডাউন দিয়ে দিয়েছে। তো এইটা শুধুমাত্র আসলে এতটুকু দেখলেই হবে না। আমাদের যদি আমরা চলে যাই মোটামুটি চার্টে সেক্ষেত্রে আপনারা যেকোনো কয়েন আপনার যেকোনো কয়েনকে আপনি লাইক এফটি কয়েনে যদি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন গতকাল রাতে কিন্তু ৭৮ সেন্টের কাছাকাছি, আবারও বলছি ৭৮ সেন্টের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিল। এইরকমভাবে আপনি প্রতিটা কয়েনে আপনার ফেভারিট লিস্টে যেগুলো থাকবে যদি রেন্ডার কয়েনের কথা চিন্তা করেন রেন্ডার কয়েন কিন্তু উইক মেরেছে ৪৫ সেন্ট থেকে। অ্যান্ড যদি আপনি এখানে লক্ষ্য করেন এক্সআরপি উইক মেরেছে $১.২৬ সব প্রতিটা কয়েন ভাই। এখানে যদি আপনি আরবিটামের দিকে তাকান, আরবিটাম ১১ সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো বুঝতেই পারছেন যে গেমটা কি ধরনের একটা গেম গতকাল রাতে অ্যাকচুয়ালি খেলা হয়েছে যে আমাদের সাথে। অ্যান্ড কয়েন গ্লাসের থ্রুতে যদি আপনি দেখেন গত ২৪ ঘন্টায় আমরা এইরকম সিঙ্গেল একটা দিনে কোনোদিন দেখতে পারিনি যে ২০ বিলিয়নের মতো আসলে লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে। তো স্পষ্ট একদম স্পষ্ট এক্সচেঞ্জার অ্যান্ড ইনসাইডার সকলে মিলে এক হয়ে কিন্তু এই ম্যানিপুলেশনটা চালিয়েছে অ্যাজ এ আমাদের কোয়ার্টার 4 বুলিশ মান্থ বিদায়ী ম্যাক্সিমাম আসলে রিটেল ট্রেডার যারা রয়েছে মার্কেটে তারা কিন্তু ছোট হোক, বড় হোক, ছোট লেভারেজেও যারা অ্যাকচুয়ালি আসলে লং পজিশন ওপেন করেছিল যে আমাদের কোয়ার্টার 4 আমাদের হয়তোবা লং পজিশন ধরে রাখি, আমরা হয়তোবা প্রফিটেবল হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন টোটালি তাদের একদম কেউ নেই। 2x দিয়েও যারা অ্যাকচুয়ালি মার্কেটে আসলে লং পজিশন ধরেছিল প্রত্যেকেই একদম গতকাল রাতে লিকুইডেট হয়ে গেছে। একদম কোনো কথা নেই। এখানে দেখতে পাচ্ছেন ২০ বিলিয়নের উপরে যেইখানে লং পজিশন আপনি দেখতে পারছেন ১৬.৮৬ বিলিয়নের কাছাকাছি পজিশন অ্যান্ড শর্ট পজিশনের কথা যদি চিন্তা করেন সেখানে 2.51 ২.৫ বিলিয়ন এইটাও কিন্তু শর্ট পজিশনও কিন্তু অনেক বড় একটা স আসলে লিকুইডেট হয়ে গিয়েছে। এখানে যদি দেখতে পান ১৬,৭১,১৩৪ জন ট্রেডার গত ২৪ ঘন্টায় কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। তো বুঝতে
কোনো ধরনের কোনো বাকি থাকে না। এইরকম নয় যে মার্কেটে খুব বড় ধরনের ব্যাড নিউজ ছিল। মার্কেটে শুধুমাত্র একটা নিউজ ছিল যে আসলে ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট, তিনি আসলে চায়নার উপরে একটা ট্যারিফ আরোপ করার আসলে ওয়ার্নিং দিয়েছিল। তো জাস্ট একটা ব্যাড নিউজ মার্কেটে ছিল। এইটার জন্য এইরকম ইফেক্ট অ্যাকচুয়ালি আসার কথা নয়। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এটা টোটালি একটা লিকুইডেশন গেম। অ্যান্ড SPX যেটা আমাদের S&P 500 এর কথা যদি চিন্তা করেন, সেটা আমাদের যেহেতু গতকাল থেকে উইকেন্ড শুরু হয়েছে, আমাদের রাত সম্ভবত ২:৩০ পর্যন্ত সম্ভবত নিউ ইয়র্ক সেশন ওপেন ছিল। তো আমরা আমাদের এই নিউজটা উঠে এসেছিল বাংলাদেশ সময় রাত সম্ভবত ১১:১০ এর কাছাকাছি। তো ইনস্ট্যান্ট আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন করে নেবেন। তো এটা সামান্য কিছুটা ব্যাড নিউজ, যার ইফেক্ট আমরা আসলে ইউএস স্টক মার্কেটে দেখতে পেয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের নিউ ইয়র্ক সেশন শেষ অ্যান্ড ক্রিপ্টো মার্কেটে ম্যানু এটা কিন্তু আমাদের নিউজ আসার পরে কিন্তু কিছুটা আসলে নেগেটিভিটি আমরা স্টক মার্কেটে দেখতে পেয়েছি। অ্যান্ড আজকে শনিবার অ্যান্ড আগামীকাল রবিবার, দুটো দিন কিন্তু ইউএস স্টক মার্কেট একদম টোটালি বন্ধ থাকবে। বুঝতেই পারছেন আমাদের ক্রিপ্টোতে ম্যানিপুলেশন করা হলো। ইউএস স্টক মার্কেট বন্ধ হওয়ার পরে, নিউ ইয়র্ক সেশন শেষ হওয়ার পরে আমাদের ক্রিপ্টো একদম পরিকল্পিত আসলে গেম আপনি বলতে পারেন, যেটার আসলে লিড সম্ভবত বাইন্যান্স এক্সচেঞ্জ সম্ভবত এই ম্যানিপুলেশনের লিডটা করার সম্ভাবনাই সবচাইতে বেশি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যদি আমরা দেখি লিকুইডেশন হিট ম্যাপে একদম মান্থলি টাইম ফ্রেমে একদম নিচে কিন্তু উইক মেরে দিয়েছে। ঠিক আছে? যদি আপনারা সিম্বলে যান, সেক্ষেত্রে আমরা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো যে নিচের যত লিকুইডেশন রয়েছে, যে আমাদের মান্থলি টাইম ফ্রেমে, এই যে দেখুন একদম ক্লিয়ার আরকি। নিচের সমস্ত কিছুই কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এখানে অবশ্যই আমাদের বেশ কিছু শিক্ষণীয় ব্যাপার এখান থেকে উঠে আসে। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 27 এর কাছাকাছি রয়েছে। তো বুঝতেই পারছেন যে মার্কেটে মোটামুটি হালকা পাতলা করে আস্তে কিন্তু আপনাদের যে কয়েনগুলো আপনাদের পরিচিত এবং যে কয়েনগুলো অ্যাকচুয়ালি আসলেই ফান্ডামেন্টাল ভালো, স্ট্রং টপ আসলে 15 কয়েনের মধ্যে রয়েছে। টপ 15 থেকে টপ 50 এর মাঝে যে কয়েনগুলো রয়েছে, এগুলোতে হয়তোবা আপনার আস্তে এখন অ্যাজ স্পটে ঢুকতে পারেন। ঠিক আছে? আমরা যারা মার্কেটে স্পট ট্রেডার রয়েছি, আমাদের নিয়ে অনেকেই কিন্তু হাসাহাসি করে। অ্যাকচুয়ালি কিন্তু আ আসলে আমাদের স্পট ট্রেডারদেরই কিন্তু দিন শেষে কিন্তু প্রফিট হবে, এটা আমি মনে করি। আর যারা ফিউচার ট্রেডার, তারা আসলে একদিনে হয়তোবা দ্রুত ইনকাম করতে পারে। বাট অ্যাকচুয়ালি কিন্তু সমস্তটাই মার্কেট অ্যাকচুয়ালি পরবর্তীতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন আমাদের এখান থেকে বেশ কিছু শিক্ষা রয়েছে। দেখুন, প্রথমত ভাই, আপনি ফিউচার ট্রেড করা, আমি পার্সোনালি মনে করি যে ফিউচার ট্রেড অ্যাকচুয়ালি অনেক যারা আসলে মার্কেটে অভিজ্ঞ, তারা ছাড়া ফিউচার ট্রেড করা অন্ততপক্ষে যারা অ্যাকচুয়ালি মার্কেটে নতুন রয়েছেন, তাদের জন্য কিন্তু আসলে ক্ষতির কারণ হতে পারে। আপনারা প্রথমত মার্কেটকে শিখুন, মার্কেটে সময় দিতে শিখুন। দেন কিন্তু আপনারা আসলে ফিউচার ট্রেডের দিকে যাবেন। আর দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং আপনার হতে হবে। তা না হলে এইভাবে আ যখন আমি বলি আপনাদের যে ভাই স্টপ লস ইউজ করেন, তখন আপনারা কিন্তু বলেন যে ভাই আসলে স্পটে স্টপ লস দেওয়ার কি দরকার? আমি বারবার বলি ভাই যে আসলে স্পটে হোক, ফিউচারে হোক, যেখানেই হোক আপনার স্টপ লস দিতে হবে। বিকজ স্টপ লস না দিলে আপনার লসটা কিন্তু লিমিটেড থাকে না। এখানে ভাগ্য ভালো যে মেক্সিমাম কয়েন কিন্তু ইনস্ট্যান্ট আবার রিকভারি করা আরম্ভ করেছে। মেক্সিমাম কয়েন, ঠিক আছে? অলস কয়েনগুলো। বাট অনেক সময় আপনারা দেখতে পারবেন, যদি এরকম হতো যে এখান থেকে আর রিকভার করলো না, সেক্ষেত্রে ভাই বিশাল বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারতেন। বিকজ ক্রিপ্টোতে কোনো রুলস এবং কোনো রেগুলেশন নেই। যেকোনো সময় যেকোনো ম্যানিপুলেশন হতে পারে। দ্যাটস হোয়াই যদি আপনি স্টপ লস ইউজ করেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার লসটা কিন্তু লিমিটেড হয়ে যায়। আর লসটা লিমিটেড করে রাখবেন, যাতে করে আপনি আসলে একটা লসকে যদি লিমিটেড করে ফেলেন আপনার, সেক্ষেত্রে হয়তোবা আপনার জন্য বিষয়টা আরো ইজি হয়। আপনার পোর্টফোলিওতে খুব বড় ধরনের কোনো ধরনের
ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যান্ড ৩ নম্বরে যে বিষয়টা আমরা ফিউচার ট্রেড এভয়েড করব, অবভিয়াসলি আমরা যারা অ্যাজ এ আমাদের রিজিয়ন স্পট এই ফিউচার ট্রেডটা খুব একটা বেশি হালাল নয়। অ্যাজ এ অনেক বিতর্ক রয়েছে এটা নিয়ে। তো সুতরাং আমি পার্সোনালি আসলে ফিউচার ট্রেডটা এভয়েড করার চেষ্টা করি। অ্যান্ড আমি সাজেস্ট করব, যে আমার টিমকেও আমি সাজেস্ট করেছি যে ফিউচার ট্রেড থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করবেন। আসলে এখানে খুব বেশি আরাম নেই। ঠিক আছে? মার্কেট মাঝে, মাঝেই ম্যানিপুলেশন করে দিতে পারে। আর এখন যারা স্পট হোল্ডার রয়েছেন তাদের উদ্দেশ্যে হতাশ হওয়ার কিছু নেই ভাই। এই মার্কেটে প্রফিট হবে, লস হবে এটাই স্বাভাবিক। আমরা অনেক লস করেছি, স্টিল লস করি। লস থেকেই কিন্তু আমাদের শিখতে হবে, আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, আগামী দিনের পথ চলতে হবে। তো একদম হতাশ হয়ে যাওয়ার কোনো কিছুই নেই। লসকে অ্যাকসেপ্ট করা শিখুন। মনে হতে পারে যে আমার সব শেষ। অ্যাকচুয়ালি সব শেষ নয়, যেখান থেকে শেষ হবে ওইখান থেকে আপনি আসলে শুরু করার চেষ্টা করতে পারেন। তো স্পটে ভালো, ভালো কয়েন যেগুলো রয়েছে সেগুলোতে হয়তোবা আপনি ধরে থাকতে পারেন। আমি একটা লিস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার আসলে প্রতিজ্ঞা করেছি। সেটা আমি এবং আমার যে টিমটা রয়েছে তারা মিলে ভালো কয়েনগুলো বাছাই করার চেষ্টা করব। আর আপনাদের নিজ দায়িত্বে আপনারা নিজেদের মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন এবং যদি এসএল না রাখেন পরবর্তীতে কিন্তু মার্কেট আপনাদের এগেইন আবার কিন্তু লিকুইডেট করে দিতে পারে। আবারও বলছি, দ্য হিস্টোরি, এটা ভাই একটা হিস্টোরি, আমি বিলিভ করতে পারছি না। আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওই সময়। ম্যাক্সিমাম যারা আপনি ভাবতে পারেন যে ভাই আমি ওই সময় কিনে রাখলে তো বিশাল হিউজ প্রফিট করতে পারতাম। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এক্সচেঞ্জার গুলো ওই সময় আসলে এক্সচেঞ্জার গুলো শুধুমাত্র লোডিং হচ্ছে, ঠিক আছে? সার্ভার প্রবলেম দেখাচ্ছে। মানে কয়েনগুলো আপনি আসলে বাইং ও করতে পারেননি, ঠিক আছে? যে কয়েনগুলো একদম ড্রপে বাইং করবেন এবং সেখানে খুব বেশি সময় স্টেও করেনি। একদম ইনস্ট্যান্ট গিয়েছে অ্যান্ড ইনস্ট্যান্টই কিন্তু উঠে এসেছে এবং ওই টুকুতে যা হওয়ার হয়ে গিয়েছে, সকলে কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। আবারও বলছি, ক্রিপ্টোকারেন্সি মার্কেট, বেবি মার্কেট। এই মার্কেটকে কিন্তু ম্যানিপুলেশন করা আসলে যারা ইনসাইডার রয়েছে, যারা হোয়েলস রয়েছে, এক্সচেঞ্জ এক্সচেঞ্জের যারা আসলে সিইও, যারা এক্সচেঞ্জ নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু ভাই হিউজ রকমের ফান্ড। তারা কিন্তু চাইলে বিটিসি কেন বড়, বড় বিটকয়েন সহ অন্যান্য যত বড়, বড় অলস কয়েন রয়েছে এক নিমিষেই কিন্তু লিকুইডেট প্রত্যেকে করে দিতে পারে। ম্যানিপুলেশন এখানে করে দিতে পারে। সুতরাং আপনারা আসলে একটু সেফ থাকার চেষ্টা করবেন মার্কেটে। এসএল গুলো সুন্দর করে প্লেস করার চেষ্টা করবেন অ্যান্ড সবসময় বলার চেষ্টা করি, যারা অ্যাকচুয়ালি মিম কয়েন গুলোতে ঢুকেছিলেন তাদের অবস্থা তো খুবই খারাপ। তাদের আসলে এই কারণেই আমি বলি যে মিম কয়েন গুলোতে খুব একটা বেশি যাওয়ার চেষ্টা করবেন না। যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটে টপ ক্লাস কয়েন রয়েছে। এখন অনেক কয়েনের সুযোগ চলে এসেছে অলরেডি। যদি লক্ষ্য করেন এক্সআরপি, সুই, যেই কয়েনের কথাই বলুন না, অ্যাভাক্স, চেইনলিংক, স্ট্রং কয়েন, সমস্ত কয়েনই কিন্তু আপনাদের মোটামুটি ভালো ধরনের, আমি টেলিগ্রামে কিছু কয়েনের লিস্টও দিয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকে সকালের দিকে যখন অনেক নিচে ছিল, কিছুটা রিকভারি আমরা দেখতে পাচ্ছি শর্টার টাইম ফ্রেমে কয়েনগুলোতে। তো ভাই এতটুকু বলবো যে মার্কেটে শিখুন, মার্কেটকে জানুন এবং আমাদের এই ছোট মার্কেটকে তারা খুব সহজেই কিন্তু ম্যানিপুলেট করতে পারে। একদম তাদের হাতেই সমস্ত কিছু। সুতরাং খুব বেশি লোভ করবেন না। লোভ করলে কিন্তু বিপদে পড়বেন। ভালো কয়েনগুলোতে থাকার চেষ্টা করুন এবং এসএল গুলো টাইট রাখার চেষ্টা করুন। ঠিক আছে? ফিউচার থেকে বেরিয়ে আসুন। এখন মার্কেটের আপডেটে আর কিচ্ছু নেই ভাই। মার্কেটের আপডেট যে এখন দিব টেকনিক্যাল, এখানে যদি দেখেন এটা টোটালি যদি লক্ষ্য করেন আমাদের এই ক্যান্ডেলটাই টোটালি ম্যানিপুলেশন একটা ক্যান্ডেল। উপর থেকে লিকুইডিটি নিয়েছে। আমাদের যেটা বাই সাইড লিকুইডিটি ছিল এসএফপির মতো হয়ে একদম টোটালি যেই ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন বিটিসির যে উইকলি টাইম ফ্রেমের যে ক্যান্ডেল স্টিল কিন্তু বাকি রয়েছে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল এটা টোটালটাই ম্যানিপুলেশন ক্যান্ডেল। একদম উপর এবং নিচে ২ সাইডেই কিন্তু আমাদের এই সপ্তাহে লিকুইডিটি গুলো নিয়ে নিয়েছে এবং আগামী দিনে কিন্তু রিকভার করার সম্ভাবনা থাকবে। যেহেতু নিচের দিকে আর যত ছোট হোক, যত বড় ধরনের ট্রেডার হোক, নিচের দিকে আর কোনো ধরনের কোনো লিকুইডিটি অবশিষ্ট থাকার কথা নয়। শুধুমাত্র ফ্রেশ লিকুইডিটি বাদে। ঠিক আছে? এখন যাদের কাছে ফান্ড ছিল তারা হয়তোবা নতুন করে পজিশন ধরতে পারে। আর মেক্সিমামই কিন্তু ধরার সম্ভাবনাও আমি এখন দেখতে পাচ্ছি না। কারণ মেক্সিমামই কিন্তু ভয়ের মধ্যে রয়েছে। এখন মার্কেট এখানে হয়তোবা স্ট্রাকচার ডেভেলপ করতে পারে কিছুটা সাইডওয়েজ থেকে। দেন কিন্তু মার্কেট উপরের দিকে এগেইন রিকভার করতে পারে এবং অলস কয়েন গুলোর জন্য কিছুটা ভালো হলো বিকজ এক্সচেঞ্জার ভাই কখনোই চাইবে না যে আপনি আমি প্রফিট করি। আপনারা লং পজিশন ধরে থাকেন এবং আমরা আসলে প্রফিট করি।
এটা কখনো এক্সচেঞ্জার চাইবে না তাদের লস করে আমরা প্রফিট করি। সেই ক্ষেত্রে ভাই এখন নিচের দিকে তারা লিকুইডেট করে দিয়েছে। এখন সম্ভবত মার্কেট আস্তে, আস্তে বাউন্স করতে পারে। এখন যারা স্পটে থাকতে পারবেন অ্যাকচুয়ালি তাদের হেলথি পরিমাণে একটা রিটার্ন আগামী দিনে হয়তোবা আমাদের আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? মার্কেট যেমন একদিনে এইভাবে নিচেও আসতে পারে, মার্কেট সেম ভাবে একদিনে কিন্তু রিকভারও করতে পারে। ঠিক আছে? তো এখানে বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি তাকান, সেক্ষেত্রে আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স থেকে উইক মেরেছে একদম। এটা কিন্তু একদম টোটালি আনএক্সপেক্টেড ছিল। উইকলি টাইম ফ্রেমে উইক মেরেছে, রিটেস্ট ডান, বেয়ারিশ রিটেস্ট ডান। এখন চান্স কিন্তু মেক্সিমাম আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে নিচের দিকেই আসার। অ্যান্ড যদি ইউএসডি ডমিন্যান্স এর দিকে তাকান, ভাই বিশাল এক উইক মেরেছে। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে দারুণ এক উইক মেরেছে একদম। উইকটা মেরে কিন্তু এখন আবার মোটামুটি নিচের দিকে আসা স্টার্ট করেছে এবং এখানে আমাদের এই যে এখানে একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনটাকে ব্রেক ডাউন দিলে আমরা আল্টিমেট র‍্যালি গুলো কিন্তু দেখতে পারবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সেফ থাকার চেষ্টা করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। এটা অ্যাকচুয়ালি রীতিমতো কেউ কাউকে দোষ দেওয়ার কোনো কিছু নেই। এটা কেউ আসলে প্রেডিক্ট করতে পারেনি। যত ভালো, যত বড় ধরনের ট্রেডার হোক, অ্যাকচুয়ালি কেউ এটা প্রেডিক্ট করতে পারেনি যে মার্কেট এইরকম একটা কাজ অ্যাকচুয়ালি করতে পারে টোটালি প্রি প্ল্যান্ড সকলকে লিকুইডেট করার জন্য করা হয়েছে। এমনকি আমরা যারা রয়েছি আমরা তো ফিউচার ট্রেডে এমনিতেই যাই না। তবে আমরা স্পটে কিছুটা স্টিল কিন্তু নেগেটিভ পোর্টফোলিও হোল্ড করছি। আগামী দিন হয়তোবা সেটাও রিকভারি হবে। তো সকলে স্পটে থাকার চেষ্টা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মার্কেটে থাকেন অনেক কিছু শিখতে পারবেন। আর এই তো ভালো থাকবেন। আর সকলের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।